এই হচ্ছে সেই গোবিন্দভোগ চালের খিচুড়ি। ও হচ্ছে গরম গরম যখন বেগুনি ভাজা রয়েছে এখানে, এখানে স্যাম্পেল নাকি এটা? হ্যাঁ, ওটা স্যাম্পেল। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। তো বর্ষাকালের আর একটা সুন্দর খাবার হচ্ছে খিচুড়ি। তো আজকে খিচুড়ি ভিডিও কভার করব, আপনাদের দেখাবো। সেই জন্য আজকে ভোলা জেঠুর দোকানে চলে এসেছি। আর ভোলা জেঠুর দোকানে আজকে খিচুড়ি রিভিউটা করব, কারণ উনি 13 বছর ধরে এখানে ফেয়ারলি প্লেসে খিচুড়ি বিক্রি করছেন। কত টাকায় খিচুড়ি দিচ্ছেন এবং খিচুড়ির সাথে আর কি কি থাকছে। তো যেটা ফেয়ারলি প্লেসে তুমি কতদিন ধরে এই খিচুড়ি বিক্রি করছো? খিচুড়ি বিক্রি করছি 2010 থেকে। 2010 মানে 13 বছর হয়ে গেল। 13 বছর ধরে এই জেঠু ফেয়ারলি প্লেসের বুকে খিচুড়ি বিক্রি করছে। আগেকার মতো তবু সেন্টটা নেই যদিও, বাট সেন্ট একটা আছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে একটা দুর্দান্ত সেন্ট ছাড়ে, সেই সেন্টটা কিন্তু পাচ্ছি। তো যেটা এই খিচুড়িটা তুমি কি কি দাও সবজির মধ্যে? সবজির মধ্যে আলু আছে, গাজর আছে, বরবটি আছে। হ্যাঁ, এবার শীতের সময় ফুলকপি দিই, মটরশুঁটি দিই। আচ্ছা। হ্যাঁ, অনেক কিছু শীতের সময় হলেও অনেক ডিম থাকে। আর এমনি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। এমনি কত করে প্লেট নাও? 30 টাকা 30 টাকা করে। সব দিয়ে, তার সঙ্গে আলু চোখা দেবো, আলু চোখা, দেবো, লঙ্কার পকোড়া দেবো, আচ্ছা মিক্স সবজি দেবো, আচ্ছা। বেগুনি দেবো, পাঁপড় দেবো। তো যেটুকে বললাম একটা প্লেট আমার জন্য সাজাতে। আর এটা হচ্ছে তোমার ঘি নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ঘি। দেখুন এই ঘিটা, ওটা এই এমনি- এই ঘিটা যেটু ইউজ করে, এটা গরম খিচুড়িতে একটু দিয়ে দাও, তাই তো? হ্যাঁ, অনেকে ঘি খায় না, তো ওই জন্য খিচুড়িতে আগে দিই না। আচ্ছা। আর এই হচ্ছে প্লেট, দেখুন এরকম হোটেলে যেরকম খাঁজ কাটা কাটা প্লেট। এটা খিচুড়ির জন্য খুবই সুবিধা হয়, তাহলে একবারে ভাজা ভুজিগুলো খিচুড়ির উপর চেপে গেলে নরম হয়ে যায়। এবার দেখুন ঘি ছড়ানো হচ্ছে প্রত্যেকে। এটা কি দিলে? মশলা? এটা একটু মশলা, আচ্ছা, আরো চাট মশলা দিল। তার মানে বাড়ি চিকেন করে নিয়ে আসে। আচ্ছা, বাড়ির মশলা। আচ্ছা, আর এটা আলুর চোখা যাচ্ছে। এই লঙ্কার পকোড়া, এখানে লঙ্কার পকোড়া গেল, এই বেগুনি, একটা বেগুনি গেল, এই পাঁপড়, একটা পাঁপড় গেল, আর এখানে মিক্স সবজি যাচ্ছে। সবজি। এক এক দিন এক এক রকম করি। আচ্ছা, সবজিটা কি প্রতিদিন আলাদা আলাদা? আলাদা। কোনোদিন আলু সয়াবিনও করো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আলু সয়াবিনও করে, আলু পোস্তও করি। আলু পোস্ত করে, চামচ যাবে। আর এখানে চাটনি একটুখানি। এটা কিসের চাটনি গো? এটা আমরা আর আম। আমরা আর আম দিয়ে। আচ্ছা, আমরা আর আমের চাটনি। Okay. তো এই জেঠুর কাছ থেকে খিচুড়িটা নিয়ে নেবো। গরম আছে খিচুড়িটা, যদিও একদম গরম। এই খিচুড়িটা নিয়ে নিলাম। চলুন এবার খাওয়া দাওয়া করে দেখা যাক। চলুন প্রথমে খিচুড়িটা একটু টেস্ট করে দেখি। গোবিন্দ ভোলা একটা দুর্দান্ত সেন্ট যেরকম ছাড়ে সেরকম আছে। আর মুগ ডাল দারুণ খিচুড়ি, একদম যেরকম ভোগের খিচুড়ি হয় ঠিক সেরকম টেস্ট। এরপরে এই যে মিক্সড ভেজ। আচ্ছা, তরকারি কেউ চাইলে দাও নাকি আবার? আচ্ছা, তরকারি চাইলে আবার দেওয়া হয়। আর ভাজাগুলো একবারই, তাই তো? আচ্ছা, চোখা আর তরকারিটা মিক্স ভেজ যেটা, সেটা চাইলে দেওয়া হয়। বেগুনি, পাঁপড় আর চাটনিটাও চাইলে দাও। চাটনি চাইলে দেওয়া হয়। বেগুনি, পাঁপড়, ভাজা আইটেমগুলো এগুলো একবারই। তো তরকারি দিয়ে একটু খেয়ে দেখি চলুন। পটল, কুমড়ো, তারপরে চিচিঙ্গা, আলু ইত্যাদি দিয়ে সবজিটা বেশ ভালোই করেছে। একটু অল্প পোস্তও দিয়েছে। পাঁপড় ভাজা, বেগুনি, খিচুড়িটা মশলা, তারপরে নুন মিষ্টির অনুপাত একদম ঠিকঠাক আছে। এবার চলুন একটু এই আলু চোখাটা দিয়ে খাওয়া যাক। মানে যা কোয়ান্টিটি দিচ্ছে, মোটামুটি একজনের খুব সুন্দরভাবে পেটটা ভরে যাবে। আলু চোখাটা তেল লঙ্কা দিয়ে মেখেছে শুকনো শুকনো করে, দারুণ। আর এটা হচ্ছে আমড়া দিয়ে, আম আছে, আমড়া দিয়ে চাটনি। চলুন এটা একটু দিয়ে খেয়ে দেখি। টমেটোর দাম হচ্ছে 300 টাকা কিলো, ওই জন্য টমেটো চাটনি করেনি, নাহলে অন্য সময় টমেটোর চাটনি পেয়ে যাবেন। মুখ ছেড়ে গেল চাটনিটা, আমড়া আর আম দিয়ে। এই হচ্ছে মির্চি ভাজি, লঙ্কার পকোড়া যেটা, এটা মুড়ির সাথে কিন্তু দারুণ লাগে, চপ মুড়ির সাথে। খিচুড়ির সাথে আজকে ট্রাই করলাম। ফেয়ারলি প্লেসে মাস্ট ট্রাই করবেন এই ভোলা জেঠুর কাছ থেকে, কারণ অত দূর থেকে, বুঝতে পারছেন, তালতলা শিয়ালদা মানে মৌলারির ওখানটা, ওখান থেকে সাইকেল চালিয়ে দীর্ঘ 13 বছর ধরে এখানে বিজনেস করছে ফেয়ারলি প্লেস। সিটি সিভিল কোর্টে হচ্ছে একটা অফিস পাড়া, বুঝতেই পারছেন।
তো আজকে সিটি সিভিল কোর্টে খিচুড়ি ট্রাই করবো মন্টু ঘোষ অর্থাৎ মন্টু কাকুর দোকানে। তো চলুন, এখানে পিওর ভেজ খিচুড়ি পাওয়া যায়, মানে আইটেম গুলো ভেজের, চাইলে আপনারা অমলেটও বানিয়ে নিতে পারবেন। তো চলুন এখানে কি কি পাওয়া যায় খিচুড়ির সাথে একবার দেখে নিই, আর খিচুড়ির দামটাও জেনে নেবো। তো আজকে সিটি সিভিল কোর্টে কাকার দোকানে চলে এসেছি খিচুড়ি খেতে। এই দেখুন খিচুড়িটা দেখুন, এবার দেখাও কাকা। এটা কি পুরো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, হ্যাঁ, আচ্ছা। ফুলকপি মটরশুটি সব রয়েছে, পিওর ভেজ, পিওর ভেজ একদম, পিওর ভেজ, ফুলকপি ফুলকপি সব দাও? সব সব। আচ্ছা, কত করে প্লেট রেখেছো? এটা 35 টাকা। 35 টাকা। কি কি দিচ্ছ? আলু ভাজা, পাঁপড়, বেগুনি। আলু ভাজা, পাঁপড়, বেগুনি, আর পাশে দেখছি বেগুন ভাজা আছে। ওটা এক্সট্রা নিতে হবে। তো তোমার এখানে সিটি সিভিল কোর্টে এখানে কত বছর ধরে তোমার দোকান? 18-20 বছর হয়ে যাবে। 18-20 বছর। তোমার নামটা? আমার নাম মন্টু ঘোষ। হ্যাঁ, এদিকে খিচুড়িটা তুমি তোলো, খিচুড়িটা ততক্ষণে তুলছে। দেখি 35 টাকার খিচুড়ি কতটা দেয়। এক ডাবু দিল, 2 হাতা, কেউ ডাবু বলে, 2 হাতা বলে, 2.5 হাতার মতো দাও নাকি? 2.5 হাতা। আর এখানে আলু ভাজা, এত ঘরোয়া স্টাইলে আলু ভাজা। তুমি আমাকে বেগুন ভাজা দাও। বেগুনি নেবো না, মানে যে কোনো একটা নিলেই তুমি 5 টাকা এক্সট্রা নেবে, তাই তো? আচ্ছা, এখানে আমাকে ঘি ছড়িয়ে দেবে একটুখানি। কি থাকে জেনারেলি, কেউ চাইলে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, এমনি দেওয়া আছে, আবার কেউ চাইলে দেওয়া হয়। এই দেখুন ঘি ছড়িয়ে দিল একদম সুন্দর করে। আর এখানে আচার, মিক্সড আচার আছে। হ্যাঁ, ডিমটা তুলে নাও, ডিমটা হয়ে গেছে। আজকে ডিম ভাজা দিয়ে খিচুড়ি একদম, ওহ লাল, দারুন। এই দেখুন আচার দিয়ে এখন কমপ্লিট থালি। তাহলে এটা তোমার দাম পড়লো কত? 50 টাকা। 50 টাকার খিচুড়ি অমলেট দিয়ে, দেখুন। আর এইখানে কাকার পাঁপড় ভাজা আছে, পাঁপড় ভাজাটা দিয়ে দিচ্ছে। দুটো পড়ে গেল যে, আচ্ছা দুটো দিয়ে দিয়েছে, যাই হোক পাঁপড় ভাজা ভালোবেসে দুটো দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কমপ্লিট থালি, দাম হচ্ছে 50 টাকা পাঁপড় ভাজা নিয়ে। তো মন্টু কাকুর কাছ থেকে খিচুড়ি যেহেতু নিয়েছে, একটু ট্রাই করে দেখার পালা। দেখুন এখানে ভেজিস দেওয়া আছে, বরবটি যেটা আপনাদের দেখালাম, বরবটি আছে, গাজর আছে, আলু আছে, ফুলকপি গলে গেছে। ফুলকপিটা গলে গেলে তবেই টেস্টটা ভালো হয়। তো প্রথমে একটু খিচুড়িটা ট্রাই করে দেখি। বেশ ভালো খেতে, একদম মুগ ডাল আর গোবিন্দভোগ চালের ফ্লেভার আছে, খুব সুন্দর। তো চলুন প্রথমে একটু আলু ভাজা দিয়ে ট্রাই করে দেখি। এরকম চিরি চিরি করে আলু ভাজা, এটা কিন্তু মুচমুচে ভাজা নয়, নরম করে ভাজা। এই আলু ভাজাটা খিচুড়ির সাথে কিন্তু দেওয়া হয়, আলু ভাজা দিয়ে বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে পাঁপড়, তুমি পাঁপড়টা একটু খেয়ে দেখি। মুচমুচে আছে পাঁপড়টা। এবার একটু অমলেট, আমি অমলেটটা খিচুড়ির সাথে খুবই প্রেফার করি, তাই অমলেট দিয়ে একটু খেয়ে নিই। এটা হচ্ছে সব থেকে বেস্ট কম্বিনেশন। নিরামিষ একরকম লাগে, এবং ডিম ভাজার সাথে আরেক রকম লাগে, ইলিশ মাছ ভাজার সাথে আরেক রকম লাগে, চিকেন কষার সাথে আরেক রকম লাগে। খিচুড়ি এমন একটা জিনিস, বিভিন্ন বিভিন্ন আইটেমের সাথে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা টেস্ট লাগে। যাই হোক, অপূর্ব বানিয়েছে কিন্তু খিচুড়িটা। আর এটা কিন্তু সব সময় পাবেন না, এটা অনলি বর্ষাকাল এবং শীতকালে খিচুড়িটা পাওয়া যায় মন্টু কাকার দোকানে। গ্রীষ্মকালে কিন্তু পাবেন না, গ্রীষ্মকালে উনি লস্যির ব্যবসা করেন। তো চলুন আর একটু ডিম ভাজা দিয়ে খেয়ে নিই। ডিম ভাজা দিয়ে ব্যাপক লাগে কিন্তু, আর একটু ডিম ভাজা দিয়ে খেয়ে নিই। এই দেখুন একটা বড় সড়ো বাইট নিচ্ছি, এই অমলেট আর এই খিচুড়ি। এবার একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করি। বেগুনি তো সব দোকানেই পাওয়া যায় মোটামুটি, কারণ বেগুন ভাজা যেহেতু পাওয়া যাচ্ছে, একটু বেগুন ভাজাটা দিয়ে ট্রাই করি। বেগুন ভাজা এই ছালটা ছাড়ে না, একটু শাঁসটা নিয়ে দেখি। বেগুন ভাজা দিয়েও যেমন ভালো লাগে, বেগুনি দিয়েও ভালো লাগে, গরম গরম বেগুনি দিয়ে। আচার নিয়ে নিয়েছি, আচারটা দিয়ে একটু মিক্সড করে খেয়ে দেখি। আর যেহেতু গাওয়া ঘিটা ওপর থেকে ছড়িয়েছে, একটা সুন্দর ফ্লেভারও আসছে। মিক্স আচার দিয়েও খুব সুন্দর লাগছে কিন্তু। এখানে বেগুনটা জাস্ট দেখুন, এই চামচ লাগাবার উঠে চলে আসবে, একদম মাখন, পুরো ক্ষীরের মতো বেগুনটা, দেখছেন? একদম নরম, কোনো বীজ নেই কিন্তু, বেশি বীজ নেই। বীজ গজগজে হলে বেগুন ভাজা ভালো লাগে না, একদম ক্ষীরের মতো।
একটু অমলেট নিয়ে একটা কম্বাইন, এই যে বেগুন ভাজা আর অমলেট দিয়ে একটা কম্বিনেশন করে খেয়ে দেখি, অপূর্ব লাগলো। কিন্তু মন্টু কাকুর দোকান থেকে খিচুড়ি, বেগুন ভাজা, অমলেট, আলু ভাজা, আচার দিয়ে বেশ উপভোগ করে আনন্দ সহকারে একদম খিচুড়িটা খেলাম। আর এখন বর্ষাকাল, বুঝতেই পারছেন এই রকম ওয়েদারে খিচুড়ি একটা জম্পেশ ব্যাপার, মানে জমজমাট ব্যাপার একদম। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু আমার অপূর্ব লেগেছে। এখানে অফিস পাড়াতে কিন্তু এলে কোনোদিন সেদ্ধ চালের খিচুড়ি পাবেন না, সবসময় আতপ চাল বা গোবিন্দভোগ চাল, তার সাথে পিওর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানানো হয়। এটা একটা বৈশিষ্ট্য দেখলাম, অনেক দোকানেই আমি দেখছি খিচুড়ি পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু পিওর ভেজ আইটেম বানানো হয়, সেহেতু এইরকম ধরনের খিচুড়িগুলো বানানো হয়। আরও কিন্তু খিচুড়ির এখানে অনেক দোকান আছে। তো চলুন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। এই চত্বর থেকে যারা দেখছেন, এই অফিস পাড়া অর্থাৎ ফেয়ারলি প্লেস বা আমাদের সিটি সিভিল কোর্টের চত্বর থেকে, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন। তো আজকে আপনাদের খিচুড়ির এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।